25-26 বছর আগের ছবিগুলা গাইজ দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। এই মধ্যখানে কিন্তু গাইজ আমি এই সময় কিন্তু স্বাক্ষর, এটা হচ্ছে আমি অনেক গোলুমুলু ছিলাম কিন্তু গাইজ ছোটবেলা। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি স্বপ্নীল, তারপর এই দেখুন গাইজ ওখানে আবার আছেন, আমি আছি, তারপর মা বাবা, তারপর আমাদের বড় মা মানে আমার বাবা। এই দেখুন এখানে কিন্তু বর্দি আছেন, এই দেখুন গাইজ বর্দি আপনারা দেখতে চিনতে পারতেছেন। আর উনি আমাদের এক বোন, তারপর হচ্ছে আমি সব বাবা যাবেন, বাবা পান খাইতেছেন আর কি, পান টান খেয়ে বের হবেন একবার। সাধারণ মানুষের অবস্থা কিন্তু গাইজ একদম খারাপ। এই যে ও পরীক্ষা নিয়ে টেনশনে আছে, ও কি করবে কিছু করার নেই গাইজ, প্রচুর গরমও প্রচুর কিন্তু। আর আমি একাই বাইক। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন গাইস। দিস ইজ ফ্রাইডে, আর ফ্রাইডে গাইস আমাদের মর্নিং হয় কখন দেখাই। প্রথমত কথা হচ্ছে এই দেখুন গাইস 12:35 বাজে এখন আমাদের মর্নিংটা হয়েছে, যদিও গাইস এখন আফটারনুন। আর এদিকে ঘরটার গাইস এগুলো গাইস একটু না দেখলেই ভালো, কারণ এগুলো সব অবিচালো ফ্রাইডে দিন থাকে, কারণ আমরা ঘুরতে গেছি। আর গাইস আরেকটা জিনিস, বাংলাদেশে যে আন্দোলনটা চলছে গাইস, কোটা সংস্কার নিয়ে স্টুডেন্টরা যে আন্দোলনটা করতেছে, যার কারণে গাইস গতকালকে থেকে প্রায় অলমোস্ট 16 আওয়ার্স হয়ে গেছে, মানে ওয়াইফাই নেই। তার আগে গাইস কিন্তু আবার ডাটাও ছিল না। তো আমি বুঝতে পারতেছি না কি হবে, আমি ব্লগ কীভাবে আপলোড করবো। প্রথমত গাইস আমার মাথায় এই টেনশনটা আছে। আর দেশের অবস্থা তো গাইস বলেই লাভ নেই, দেশের অবস্থা আসলে খুবই খারাপ অবস্থায় আছে দেশ এখন। জানি না কি হবে, সব পড়াদার ইচ্ছা ভগবান জানেন কি করতে চলেছে দেশের, দেখা যাক কি হয়। আর গতকালকে গাইজ আমি কোনো শ্যুট নেই এরকম সারাদিন চলে গেছে। দেশের যে অবস্থা এগুলো দেখতে শ্যুট নেওয়ার মতো কোনো ইচ্ছেই ছিল না গাইজ। শ্যুট তো গাইজ নিতেই হবে, তাই ঘুম থেকে উঠেই গাইজ নিয়ে নিলাম, ক্যামেরাটা অন করে দিলাম আর কি। যাই হোক, আর সবাই ঘুম থেকে উঠে পড়ছে। দেখুন বাবা বসে ফোন টিপছেন, ফোন টিপে লাভ নেই, কারণ হচ্ছে নেট নাই। আর এই দেখুন মা গীতা পড়ছেন গোপালকে ভোগ দিয়ে, এই দেখুন। আর আমি গাইস কফি নিলাম, আর কফি নিয়ে গাইস আবার আমার ব্রেকফাস্ট রেডি করতে হবে। ব্রেকফাস্ট রেডি করলাম, দেখুন অটস আর কিছু ফ্রুটস দিয়ে। চালু থাকলে তো ক্লিয়ার হয় না কথাগুলো, দেখাই গাইস আপনাদেরকে। আমি ব্রেকফাস্টটাকে আমি নিজে রেডি করেছি। মা যদি কিছু রেডি না করেন তাহলে কিন্তু আমি এইরকম ব্রেকফাস্ট রেডি করে নিই, কিছু ফ্রুটস দিয়ে, অটস আর চিয়া সিড দিয়ে এরকম রেডি করে নিই। এটার মধ্যে জাস্ট টক দই দিয়ে আমি এটা খেয়ে নেবো আর কি। ব্রেকফাস্টটা এরকম ব্রেকফাস্টটা গাইস খুবই ভালো, হেলদি ব্রেকফাস্ট, সারাদিনে অনেক এনার্জি পাওয়া যায় এই ব্রেকফাস্ট নিলে আর কি। আর গাইস শুক্রবার আজকে যেতে হবে সেলুনে, চুল ব্যাগটা অনেক লম্বা হয়ে গেছে, এগুলোকে সেট পেট করে আসতে হবে আর কি। তো কিছুক্ষণ পরে আমি বের হবো, আগে এগুলা শেষ করি। গাইজ আমি রেডি হয়েছি সেলুনে যাওয়ার উদ্দেশ্য করে, তার মধ্যেই মা বলছেন যে ছাদে কাপড়গুলো শুকাতে দিয়ে আসতে। তো আমি চলে এলাম ছাদে, এসে কাপড়গুলো দিয়ে দিলাম, এরকম বেড কাভারগুলো আমাদের সবগুলো শুকাতে দিয়ে দিলাম গাইজ। আর এই দেখুন আমাদের গাছগুলা বিশাল আকার ধারণ করেছে গাইজ, দেখুন সবার গাছ থেকে গেছে, আমাদের গাছ কিন্তু বড়, অনেক বড়, দেখতে পাচ্ছেন। এই দেখুন এখান থেকে শুরু করে এই দেখুন সবগুলা কিন্তু আমাদের গাছ, অনেক ফুল ফুটে কিন্তু গাইজ, আমাদের গোপালের কাজে লাগে ফুলগুলা। মা কিন্তু প্রতিদিন এই গাছগুলার যত্ন করেন, অনেক যত্ন করেন গাইজ, যত্ন করে। এই দেখুন ফুল টুল ফুটে, সবগুলো ফুল হয়তো নিতে পারেন না। এই দেখুন সুন্দর সুন্দর ফুল ফুটে, অনেকগুলো গাছ আছে গাইজ। গাছ অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটালি গাইজ 12টা গাছ। সবটা কিন্তু বড় বড় গাইজ, সবটাই কিন্তু সুন্দর সুন্দর ফুল, সব গাছ কিন্তু ফুল ফুটে। এই দেখুন এটা কিন্তু কলি আছে এটার মধ্যে, এটা ফুটে যাবে কিন্তু কাল পরশু নাগাদ। যাই হোক, আর রোদও কিন্তু গাইজ প্রচুর রোদ উঠেছে, বৃষ্টিও আসতে পারে, বলা যায় না। তো আমি এখন চলে যাবো সেলুনে। আর কথা হচ্ছে সেলুন থেকে আসার পর আপনাদের সাথে গাইজ, সেলুন থেকে বের হলাম চুল হেয়ার সেট করে। তো এখন যাচ্ছি একটু বাইকটা ওয়াশ করাবো ভেবেছি। বাইকের অবস্থা গাইজ খুবই খারাপ, একদম নোংরা হয়ে আছে বাইকটা। তো যাচ্ছি এখন সেলুন থেকে বের হয়ে বাইক ওয়াশের দিকে। আর রোদ কিন্তু গাইজ প্রচুর, গরমও প্রচুর কিন্তু। আর আমি একাই বাইক ড্রাইভ করছি, এক হাতে ক্যামেরা নিয়ে। রাস্তাঘাট গাইজ একদমই ফাঁকা, কারণ আজকে ফ্রাইডে। তো দেখি কোনো ওয়াশ সেন্টার খোলা পাই কিনা। গাইজ নিয়ে চলে এলাম ওয়াশ করাতে, দেখুন এখানে আনলাম গাইজ। প্রায় সময় আমি এই জায়গাটাতে আসি। এই দেখুন কি পরিমাণ নোংরা হয়েছিল গাইজ, বাইকটা ওয়াশ করা হচ্ছে কীভাবে, দেখাই কীভাবে ওয়াশটা করি বাইক।
গাইস ওয়াশ পলিশ শেষ, একদম ক্লিন হয়ে গেছে সাইকেলটা। তো এখন চলে যাবো বাসার দিকে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। তো গাইস চলে এলাম, এসে শাওয়ারটাও নিলাম, ফ্রেশ হলাম। আর গাইস প্রচন্ড রোদ উঠেছে, আপনারা দেখেছিলেন বাইরে কি অবস্থা রোদে গাইস মাথাতে ব্যথা শুরু হয়ে গেছে। এখন বসে আছি, ফ্রেশ হলাম। এই দেখুন স্বাক্ষর আছে, কবে ভাইয়া গাইস স্বাক্ষর শাওয়ার টাওয়ার সেরে আসছে। এই দেখুন গাইস নেভি ব্লু কালার গেঞ্জি পরেছে। নেট নাই ভাইয়া, ডিস্টার্বর নানি। আর তোর তো হয়ে গেছে নানি, ওই পরীক্ষা স্থগিত হয়ে গেছে গাইস। ওর কিন্তু এক্সামটা স্থগিত হয়ে গেছে গাইস। কয়টা স্থগিত হয়েছে ভাইয়া? দুইটা। কোন দুইটা? কত তারিখ? দুইটা। হ্যাঁ কেমিস্ট্রি দুইটা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। কত তারিখ? কত তারিখ? 21 আর 23 তারিখ আর 29 তারিখ। গাইস 21 তারিখ আর 23 তারিখের পরীক্ষা কিন্তু গাইস স্থগিত হয়ে গেছে। আর সামনের 29 তারিখের একটা ডেট আছে, এটা কিন্তু এখনো স্থগিত হয় নাই। তো গাইস মানে খুবই খারাপ অবস্থা যাচ্ছে। কিন্তু প্রথমত গাইস ফার্স্টেই ওর পরীক্ষা দুইটা স্থগিত হয়ে গেছিল না ভাইয়া? দুইটা পরীক্ষা স্থগিত হয়েছিল না? চারটা পরীক্ষা নেই গাইস, ওর চারটা পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছিল বন্যার কারণে। এখন আবার স্থগিত হয়েছে কিন্তু এই আন্দোলনের কারণে। সাধারণ মানুষের অবস্থা কিন্তু গাইস একদম খারাপ। এই যে ও পরীক্ষা নিয়ে টেনশনে আছে, ও কি করবে? কিছু করার নেই গাইস, মানে পড়াশোনার ফ্লোটা নষ্ট হয়ে যায় না ভাই। হ্যাঁ গাইস, ও কিন্তু পড়াশোনার খুবই সারাদিন পড়াশোনাতে থাকে, আপনারা জানেন। পড়াশোনার ফ্লোটা কিন্তু নষ্ট হয়ে যায় গাইস এরকম স্থগিত হলে। এই দেখুন ও এখন দিকে বসে আছে, নাহলে কিন্তু এইদিকে এখন বসার মতো ছেলে না কিন্তু। ও গাইস পড়ার টেবিলের সাথেই বসে থাকতো। যাই হোক, কিছু করার নেই গাইস, আন্দোলন চলবে, কিছু করার নেই। আর এদিকে বাবা শঙ্কর আছে, এই দেখুন শঙ্কর এই জানি বাজাও। এই দেখুন বাবা শঙ্কর বাজান, এবার দেখুন। গাইস টোটালি 3 বার কিন্তু বাজাতে হয়। আর খাওয়া দাওয়া করবো, হয় মানে খাই দিতাম দেখো। গাইস এই দেখুন মা বিছনাতে শুয়েছিলেন, রেস্ট করছিলেন। মা বিছনা থেকে নামলেই কিরকম পায়ে প্রবলেম করে, মানে অনেকটা কমে গেছে গাইস, যদিও কমছে না মানে কিছুটা কমছে না গো। গাইস কিছুটা কম আছে আর কি। তো বাবা চলে এসেছেন, এখন একসাথে খাওয়া দাওয়া করবো। মা এখন ভাত নিবেন, রান্না করা অলরেডি গাইস কমপ্লিট হয়ে গেছে। গাইস দেখুন এদিকে এখন খাবার রেডি। আজকে রান্না হয়েছে কি কি দেখুন, চিকেন রান্না হয়েছে, তারপর রুই মাছ ভাজি, ডাল। আর এটা কিটা থাকবো গাইস, এটা হচ্ছে ঢেকি শাক। তো জানি না, শাকটা গাইস মজা লাগে আমার এমনিতেই। যাই হোক এখন খাওয়া দাওয়া করবো, অনেক খিদা লেগে গেছে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এদিকে বাবা মা ভাই তারা সবাই রেডি হয়েছেন আমাদের নতুন বাসার কাজ দেখতে যাবেন। যেহেতু গাইস আজকে শুক্রবার, সেহেতু গাইস আজকে একটু সময় পেয়েছেন যাওয়ার জন্য। এই দেখুন ভাই মা বাবা রেডি। ও গাইস আচ্ছা গাইস, মা বলছেন প্রদীপ দেওয়ার জন্য, সন্ধ্যা হয়ে যাচ্ছে, 1 ঘন্টা বাকি আছে গাইস এখন পর্যন্ত। দেখেনি তুই কি দাঁড়াইবে ভাইয়া? তুমি কি দাঁড়াই ভাই? বাবা যাবেন, বাবা পান খাইতেছেন আর কি, পান টান খেয়ে বের হবেন একবারে। আমি একটা ঘুম দিব এখন গাইস, বাবা বেরিয়ে পড়ছেন আর আমি এখন একটা ঘুম দেবো গাইস, যেহেতু শুক্রবার ঘুমানোর দিন আমার। বাবা বেরিয়ে পড়ছেন, ভাই। আর গাইস এখন ঘরে শুধু আমি একাই আছি, এখন একটা ঘুম দেবো গাইস 1 ঘন্টার মতো, তারপর আবার সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার সময় আবার কিন্তু ধূপবাতি দিতে হবে করে। তো গাইস বাবা মা এসে পড়েছেন বাসার কাজ টাজ দেখে, এসে গাইস বসে পড়েছেন আমাদের অনেক পুরানো কিছু স্মৃতি নিয়ে। এগুলো হচ্ছে গাইস অনেক পুরানো ছবি, এই ছবিগুলো নিয়ে বসেছেন গাইস। আসলে সময় একটা বৃষ্টি হয়েছে গাইস, আজকে একটু আরাম লাগছে বৃষ্টির কারণে। যাই হোক, তো দেখাই গাইস আপনাদেরকে, এই দেখুন, এই দেখুন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কে কে আছেন গাইস বলতে পারেন আপনারা। এই দেখুন বাবা মা আর আমি। এটা কিন্তু গাইস অনেক পুরানো ছবি, না হলেও কিন্তু এটা কম করে হলো কত বছর আগের ছবি এটা? 25-26 বছর আগের ছবিগুলা গাইস দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। এই মধ্যখানে কিন্তু গাইস আমি এই সময় কিন্তু স্বাক্ষর, স্বপ্নের কেউ ছিল না। অনেকগুলা ছবি দেখুন গাইস, অনেকগুলা ছবি, অনেক স্মৃতি গাইস এটার মধ্যে জড়িত। এই দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন গাইস এটা হচ্ছে আমি। অনেক গোলুমুলু ছিলাম কিন্তু গাইস ছোটবেলা। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি, স্বপ্নীল। তারপর এটা হচ্ছে আমাদের মামাতো ভাই, এই সময় স্বাক্ষরের জন্ম হয় নাই, অনেক আগের ছবি কিন্তু গাইস। এই দেখুন ফুলডি, স্বাক্ষর ছোটবেলা। তারপর হচ্ছে স্বপ্নীল, এই দেখুন স্বপ্নীল। এই দেখুন গাইস ওখানে আবার আছেন, আমি আছি, তারপর মা বাবা, তারপর আমাদের বড় মা মানে আমার বাবার দিদিমা, সাথে হচ্ছে স্বপ্নীল।
অনেক পুরানো ছবি কিন্তু গাইস, অনেক পুরানো, অনেক স্মৃতি আছে গাইস। এই দেখুন এখানে কিন্তু বর্দি আছেন, এই দেখুন গাইস নাকি বর্দি, আপনারা দেখতে চিনতে চিনতে পারতেছেন। আর উনি আমাদের আরেক বোন, তারপর হচ্ছে আমি, স্বপ্নীল, দেখি গাইস এই দেখুন মিষ্টির দি, তারপর হচ্ছেন বর্দি, তারপর চুরদুমনি। আপনারা গাইস ওনাদেরকে ব্লগে দেখেছেন, অনেক পুরানো গাইস ছবি, অনেক পুরানো। এই ছবিগুলো আমরা দেখছি গাইস, খুব ভালো লাগছে। সব ছবিগুলো কিন্তু ভালো রয়ে গেছে গাইস, মানে ম্যাক্সিমাম ছবি কিন্তু ভালো। এই দেখুন গাইস, এই দেখুন এটা অনেক পুরানো ছবি, আমার ছবি কিন্তু অনেক পুরানো, দেখতে পাচ্ছেন। এই দেখুন আমার বার্থডের ছবি, অনেক পুরানো। দেখি কোনটা কোনটা হবে, দেখি দেখি গাইস। এই দেখুন আমার দিদিমা, অনেক পুরানো ছবি গাইস। এই দেখুন বাবা আগে কিরকম ছিলেন, এই দেখুন। এই দেখুন এটা হচ্ছে আমার বাবার বিয়ের ছবি। এই দেখুন মানে অ্যালবামের কি অবস্থা দেখুন guys, কিন্তু ছবিটা মোটামুটি ভালো হয়ে গেছে, অনেক পুরানো তো তাই। এই দেখুন এটা বিয়ের ছবি বাবা মায়ের। এই দেখুন, এই দেখুন গাইস, এই দেখুন আমরা তিন ভাই, আমি, স্বপ্নীল, তারপর সমৃদ্ধ। সমৃদ্ধ কিন্তু আমার কোলে বসা। অনেক ছোটবেলার ছবি, অনেক ছোটবেলার এগুলাও কিন্তু। এই দেখুন মানে গাইজ আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু শেষ হবে না এই ছবিগুলো দেখে। তারপরে কিছু সংখ্যক আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যেহেতু আজকে অ্যালবামটা বের করছেন বিধায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম উনি আমার মামা বাবু। গাইজ সব যদি আমি দেখাই তাহলে কিন্তু এক ব্লগে কভার হবেই না, উপর দিয়ে একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর গাইজ এই ছবিগুলো যদি সব আপনাদেরকে দেখাতে লাগে তাহলে কিন্তু গাইজ এক ব্লগে কিন্তু কভার হবে না, অন্য কোনো একদিন আপনাদের সাথে আরো শেয়ার করে দেবো। যাই হোক, আর আজকে গাইজ ইন্টারনেট আসবে বলে আর মনেই হচ্ছে না। গতকালকে থেকে গাইজ ইন্টারনেট নেই, ব্লগ কিভাবে আপলোড করবো আমি নিজেও জানি না। এই ব্লগটা কিন্তু টাইম দিয়ে আসবে না, সেটা আমি ভালো করেই বুঝতে পারতেছি। যাই হোক, ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।